মানে সৌন্দর্য, সিলেট মানে ভক্তি, সিলেট মানে শ্রদ্ধা। মন থেকে চট্টগ্রাম আমার বৃহত্তর চট্টগ্রামের অংশ, বিভাগীয় শহর। 1984 সালের পরে হয়েছে এই সিলেট বিভাগ। তো তার আগে আমরা সবাই চট্টগ্রামের অধিভুক্ত ছিলাম। বৃহত্তম চট্টগ্রামের অংশ হিসেবে আমি চট্টগ্রামের ছেলে হয়েও সিলেটকে মন থেকে ভালোবাসি। যে কারণে ভালোবাসি, এই যে আমাদের ফুলকলি শোভা পাচ্ছে, চট্টগ্রামের ফুলকলি, চট্টগ্রামের বনফুল দেখলে মনে হয় যেন এক ঘন্টা চট্টগ্রামের ভিতরে ঢুকছি। বদ্দা তুই কেন আসো, বদ্দা তুই হডে ক্যাঙ্গরো, এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করতে পারি। চিটাঙের ভাষা, মায়ের ভাষায় কথা বলতে পারি। তো সিলেটকে আসলে দেখার জন্য যারা পাগল প্রায়, তাদেরকে মূলত উৎসর্গ করা। সিলেটের আভ্যন্তরীণ শুক্রবারের বন্ধের দিন এখানে আজকে পণ্যবাহী বা যাত্রীবাহী বাস বলেন, পরিবহন বলেন, অনেক কম, মুষ্টিমেয় কয়েকটা পরিবহন দেখা যায়। এই ছোটোখাটো রিক্সা আমাদের বাংলাদেশের একমাত্র বাহন, যে রিক্সা পৃথিবীর কোথাও অস্তিত্ব নাই। ইন্ডিয়া ক্যালকাটা শহরে কিছু রিক্সা আছে, এগুলো অনেকটা ঠেলা গাড়ির মতো, একজন সামনে ধরে আছে। আর আমি মায়ানমারে যাওয়ার সুযোগ হয়েছিল, ওখানে রিক্সার মতো অবিকল একটা বাহন আছে যার নাম সাইক্কা। রিক্সা নয়, সাইক্কার দুই পাশে দুইজন বসে, একজন সামনে আর একজন পিছনে, কিন্তু এই গাড়ি একজন ড্রাইভ করে। তো আমাদের এই মহাদেশে, মায়ানমারে, বাংলাদেশে এবং ইন্ডিয়া ছাড়া মনে হয় এই ধরনের নিজের চালিত, পেট্রোল চালিত বা নিজের পেট্রোল দেওয়া, নিজে একজন ড্রাইভার চালিত, এই যে নিজের বাহন চালিত, এই যে বাহন একজন রিক্সা চালক, হয়তো বা ব্যাটারি অটো রিক্সা আসার কারণে অনেক কষ্ট পরিশ্রম কমে গেছে। তো সব মিলিয়ে সিলেট এমনই, আপনাদেরকে অলরেডি ভিডিওর মাধ্যমে সিলেটের ভিতরের আভ্যন্তরীণ দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। সিলেট শহর চট্টগ্রামের মতোই এই সুন্দর টিলা এবং উঁচু নিচু বেষ্টিত, অত্যন্ত মানে এইখানে যারা বসবাস করে তারা ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়, লন্ডনকে নেতৃত্ব দেয়। এই যে প্রিয় দরগা পয়েন্ট আছে, এখানে দরগার কাছাকাছি আমরা চলে আসছি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগার আশেপাশে ঘুরছি। আপনাদের কেমন লাগে জানি না, সত্যিকারের অর্থে এই সিলেটে যখন আমরা সিলেট যখন আমরা অবস্থান করি, মনে করি যেন 360 হলিয়ার বটবৃক্ষে আমরা অবস্থান করি। আমরা যাচ্ছি পানসি রেস্টুরেন্ট, অন্যতম সিলেটের পানসি বা পাঁচবাই অন্যতম রেস্টুরেন্ট। ক্ষুধার জগতে পৃথিবী গদ্যময়, কবির ভাষায় আমরা জানি। আমরা ক্ষুধা নিবারণের চেষ্টায়। ধন্যবাদ সবাইকে।